একটা শিশু বাচ্চা যখন জন্ম নেয়, ধীরে ধীরে বড় হয়, একটা ছোট্ট বাচ্চা 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে সে কিন্তু খেলতে চায়। আপনি হাতটা দেন, হাতটা দিলেই সে খুশি হয়, ঠিক না? আপনি তার সামনে একটা লাইট ধরেন, খুশি হয়। আপনি তার সামনে কিছু একটা ধরেন, সে খুশি হয়। সে একটু খেলার মধ্যে থাকতে চায়, কিন্তু খেলাটা সে বুঝে না। খেলাটার কোনো উদ্দেশ্য নেই, খেলার মধ্যে তার কোনো প্রাপ্তি নেই। এটাকে বলা হয় লাভ, এটাকে খেলা বলা হয়। এই বাচ্চাটা এই খেলার মধ্যে থেকে থেকে সে আনন্দ পায়, কিন্তু এটার কোনো পাওয়া নাই। কি বলেন, খেলার মধ্যে কোনো পাওয়া আছে নাকি? খেলার মধ্যে পাওয়া আছে? ফুটবল খেলা এত কিছু হয়, ক্রিকেট খেলা এত কিছু হয়, তার মধ্যে কোনো পাওয়া আছে? বর্তমানে ছেলেরা গেম খেলে না, মোবাইলে গেম খেলে না, কি জানে গেমগুলি কি পাওয়া আছে? কিছু পাওয়া নাই। এটাকে বলা হয় লাহাবুন, যে খেলার মধ্যে কোনো ধরনের প্রাপ্তি নেই, যে খেলার মধ্যে কিছু পাওয়া নেই, এমন একটা খেলার মধ্যে একটা সময় কাটিয়ে দিই আমরা। এরপরে লাহাব, কৌতুক, আমরা কৌতুক করি, আমরা আনন্দ করি। একটা পর্যায়ে আমাদের জীবনে চলে আসে, যেমন একটা ছেলের বয়স যখন 6, 7, 8, 10 বছর হয়, তখন কিন্তু সে এই ছোটকালের খেলনা দিয়ে আর মজা পায় না। আপনি আপনার বাচ্চার জন্য যখন খেলনা কিনতে যান, আপনার ছোট বাচ্চার জন্য যে খেলনা কিনেন, আপনার 8-10 বছরের বাচ্চার জন্য কিন্তু তা খেলেন না, তার চাহিদা বেড়ে গেছে, ঠিক না? ওই ছোট্ট ছেলেটা যেটা পায় এটা দিয়ে আনন্দ করে, আর একটু যখন বড় হয়ে যায়, তখন সে আনন্দের সাথে কিছু অন্য ধরনের কিছু কৌতুক করতে চায়। সে নিজেকে আরো কিছু মিলাতে চায় তার এই আনন্দের মধ্যে, খেলার মধ্যে আরো কিছু মিলাতে চায়। তখন মিলানো কি হয়? তখন মিলানোটা কি হয়? ওই ছোট্ট বাচ্চার খেলার মধ্যে চাহিদা নাই, আর এই বয়সের যখন চলে 8, 9, 10 বছরের বাচ্চাদের চাহিদা খেলার মধ্যেই থাকে, কোনো উদ্দেশ্য নাই, কোনো পাওয়া নাই। এই যে বর্তমানে মোবাইলে একটা গেম খেলে, কি গেম? পাবজি, তো নামও বলতে পারেন। আরেকটা আছে কি জানে, সব মুখস্থ। পাওয়া কি আছে বলেন? ছেলেটা কি পায়? আমাদের জীবনটা আমরা মজা খুঁজি, মজা খোঁজার জন্য যে কোনো ধরনের খেলা আমাদের সামনে হলেই একটা বয়সে মনে করি মজা পাই, কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু বলে না মজা পায়। সে একটা খেলনা পেলে সেটা নিয়ে খেলতে থাকে, আর যখন একটু বয়স হয় মজা পায়। এরপর একটা বয়স আসে ওয়াজিনা, ওয়াজিনা, নিজেকে ফুটাতে চাও পোশাক দিয়ে, তোমার চেহারা দিয়ে, তোমার সৌন্দর্য দিয়ে তুমি মানুষের কাছে নিজের একটা পরিচয় তুলে ধরতে চাও। আমি একটু দেখতে সুন্দর, কি বলেন, আছে কি না? একটু নিজেকে সুন্দর হিসেবে তোমরা উঠাতে চাও। এরপরে জীবনের আরেকটা পর্যায়ে চলে আসে ওয়াতাফাকুরুম বাইনাকুম, এরপরে নিজেকে গর্ব করতে থাকে। গর্ব কিসের? আমি যে এতদিন পর্যন্ত আমার সৌন্দর্য আর আমার অবস্থা নিয়ে সবার কাছে আমি নিজেকে তুলে ধরেছি, এটা নিয়ে আমি গর্ব করতে থাকি। হ্যাঁ, আমার পরিবারটা একটু সুন্দরী, আর মেয়ে মনে করে আমার জামাই তো চাকরি করে ভালো, এখন তাফাকুর করতে থাকে, গর্ব করতে থাকে। আমার চাকরিটা অনেক ভালো, আমি পাস করেছি, এই সার্টিফিকেটগুলি আমার ঘরে আছে, আমি এতটুকু পাস করেছি, আমি অনেক মর্যাদার অবস্থানে চলে গেছি, আমি গর্ব করতে থাকি। কি বলেন? তাফাকুর করে, অর্থাৎ নিজের মধ্যে গর্ব করা, এটা মানুষের মধ্যে একটা চাহিদা বেড়ে যায়, ঠিক না? এই কথাগুলি কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমরা পছন্দ করো নিজেদের গর্বটা মানুষের কাছে বলতে, নিজের অবস্থানটা মানুষের কাছে প্রকাশ করতে গর্ব করো। এরপরে ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, সম্পদ আর সন্তান বৃদ্ধির মধ্যে মানুষ পড়ে যায়। এটা হলো মানুষের জিন্দেগি। মানুষ বাড়ায় সম্পদ, মানুষ বাড়ায় সন্তান। যারা বয়সে বৃদ্ধ হয়েছেন, আপনারা কি ওই ওজিনা, গর্ব করা, তাফাকুর করা এবং নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলা, এই যে বয়সগুলি ছিল, আপনারা কি বুড়ারা এখন সেই বয়সটা আছে আপনাদের কাছে? আপনি কি মজা পাবেন? এখন বুড়া আপনি চিন্তা করলেন আমার সৌন্দর্য কেমন আছে, একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াই, দেখবেনটা কি? দেখবেন দাঁত নাই, দেখবেনটা কি? দেখবেন সব দাড়ি সাদা, এরপরে দেখবেন কি গালগুলি ভরা ছিল,
এখন গাল সব ভিতরের দিকে। দেখবেনটা কি, চোখটা ছিল আগে ভাষা ভাষা চোখ, এখন চোখ চলে গেছে ভিতরে। আপনি তখন চোখের পানি ফেলে বলবেন কি সুন্দর ছিলাম, আর এখন কি হয়ে গেলাম। চামড়াটা শুকনা হয়ে গেছে, চামড়াটা আপনার কুচকিয়ে গেছে, আপনি নিজের মধ্যে আর সৌন্দর্য খুঁজে পাবেন না, আর নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করারও কোনো সুযোগ থাকবে না, কারণ আপনার জীবনে হলুদ হয়ে গেছে। ঠিক না? আপনার জীবনটা হলুদ হয়ে গেছে। এখন আপনার জীবনে হলুদ চলে আসলো, এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নোটিশ করে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদের জীবনটা তোমরা চিন্তা করো আকাশের বৃষ্টির মতো এই হবে, আনন্দ চলতে থাকবে। না না, চলবে না। এক সময় তোমার জীবনটা হলুদ হয়ে যাবে, হলুদ পাতার মতো তোমার জীবনটা হলুদ হয়ে যাবে। তারপরে তোমার জীবনটা কি হবে? আমরা নিজের জীবনকে প্রথম বানাই একটা খেলের মধ্যে। ছোট্ট বাচ্চারা যেমন নিজের জীবনকে একটা আনন্দ দেওয়ার জন্য যে কোনো জিনিসকে তার সামনে ধরলে সে আনন্দ পায়, আমাদের জীবনটা তেমন। এরপরে সেই জীবনের একটা আনন্দ খেলাধুলার মধ্যে থাকে, কিন্তু এটার মধ্যে কৌতুক থাকে, কিছু পাওয়া থাকে না। এটা আমাদের জীবন। এরপরে কি, আমাদের জীবনের মধ্যে একটা নিজের দেহের, নিজের কর্মের, নিজের অভিজ্ঞতার, নিজের প্রাপ্তির একটা সৌন্দর্য ফুটিয়ে তোলার একটা চাহিদা বের হয়। এটা আমাদের জীবন। এরপরে কি হয়, আমাদের দুনিয়ার জিন্দিগি সব কিছু পেয়ে আমরা গর্ব করতে থাকি। এটা কার জীবন? এটা কার জীবন বলেন? আমাদের জীবন। কার জীবন বলেন? আমাদের জীবন। কে বলতেছে বলেন না, কে বলতেছে? আল্লাহ। আমাদের জীবন এবং গর্ব করতে থাকি। এরপর ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এক পর্যায়ে আমরা নিজেদের অর্থ বাড়ানো, সন্তান বাড়ানো নিয়ে গর্ব করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জিন্দিগিটা হলো আপনার জন্য কি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দিগিটা হলো তোমাদের জন্য এমন অবাঞ্ছিত জিনিস, যে জিনিসের কোনো দাম নাই। মাতা শব্দের অর্থ হলো জুতা ব্যবহার করি আমরা, জুতার পায়ের নিচে গোড়ালি থাকে, থাকে না? উঁচা থাকে। এই উঁচা জায়গাটা ব্যবহার করতে করতে মাঝে গর্ত হয়ে যায়, গর্ত হয় না? দেখেন, যদি কোনো জুতা যদি অনেক সময় ব্যবহার হয়, অনেক দিন ব্যবহার হয়, এই জুতার গোড়ালিটা কি হয়ে যায়? একটা ছিদ্র হয়ে যায়। এরপর ছিদ্র হয়ে গেলে এটার মধ্যে যে পিনগুলি আছে, পিনগুলি থেকে ছুটে যায়, এটা খসে পড়ে যায়। জুতার পরিত্যক্ত গোড়ালি যেটা আছে, ব্যবহার করে আপনি ফেলে দিয়েছেন, ক্ষয় করে ফেলেছেন, যেটার আপনার ব্যবহার করার কেউ থাকবে না, কেউই খেলার হিসাবেও নিবে না, কেউই এটাকে ব্যবহার করবে না। আপনার জীবনটা সম্পর্কে আল্লাহ বলছেন, মাথা পায়ের নিচে যেমন গোড়ালি, গোড়ালিটা যেমন পড়ে গেলে, জুতার গোড়ালিটা পড়ে গেলে, উঁচা জায়গাটা পড়ে গেলে যেমন কোনো দাম নাই, একটা মানুষ মরে গেলে তার কোনো দাম নাই।